আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো এখন আমি ফ্রাই প্যানে এখানে আছে আপনার পেস্তা বাদাম, কাজু, তারপরে টমেটো, গোলমরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন সব এখানে আছে। এটাকে আমি একসাথে সব পেস্ট করে নিছি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো একটু ধনিয়া ফাঁকি, আর এটার ভিতরে তো শুকনো মরিচ, কাঁচামরিচ, গোলমরিচ দেওয়াই আছে। তারপর একটু শুকনো মরিচের একটু ফাঁকি দিতে পারেন, হলুদ দেবেন না, হলুদ ছাড়া মালাইকারি তো তো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত কষাবেন ততই মজা হবে। এইভাবে সুন্দর করে কষিয়ে তারপর করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। সহজ একটা ঝটপট মজাদার চিকেন মালাইকারি, অনেক মজা হয়। দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবেন, মশলাটাকে ভালো করে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। আমি চিংড়ি মাছগুলো ভাজি নেই, এভাবেই দিচ্ছি, কারণ চিংড়ি মাছ ভেজে নিই না। আপনি চাইলে ভেজে নিতে পারেন। আমি পাওয়াটা সবই দিয়ে দিয়েছি। এখন আপনি এটাকে ফেলেও দিতে পারেন বা আলাদা করেও দিতে পারেন। আমি একসাথেই রান্না করে ফেললাম, পাওয়াটা আমার ভালো লাগে তাই। এভাবে করে সুন্দর করে কষিয়ে নেবেন। দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে দুটাকে একসাথেই করে ফেলবো, একেবারে হয়ে যাবে। আপনি আন্দাজ করে দিবেন। আপনি যদি একটু ঝোল বেশি খান তাহলে একটু পাতলা রাখবেন, আর যদি পুরো মাখা মাখা খান তাহলে পানিটা অল্প দিবেন। আমি তো মাখা মাখা করব, তাই পানিটা অল্প দিলাম। অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পুরো ভিডিওটা দেখবেন। হয়ে গেছে আমার চিকেন মালাইকারি। এখন একটু চিনি দিয়ে দিবেন। এটা ইসের জন্য, ব্যালেন্সের জন্য। ওই টক দই আসছে, তারপরে আসছে, বাস একটু ক্রিম দিয়ে দিবেন, হয়ে যাবে। এত মজা হয়, এভাবে একদিন রান্না করবেন, অনেক মজা হয়। তো শেষ করছি, আল্লাহ হাফেজ। চিকেন মালাইকারি অবশ্যই খাবেন এভাবে বানিয়ে, আর একটা লাইক করবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।